মেয়েটি একটি অদ্ভুত জিনিস দেখল। তার মাথার উপর হঠাৎ একটি লাল সুতো দেখা যাচ্ছে, কিন্তু অনেক চেষ্টা করেও সেটি ধরতে পারছিল না। তখনই তার মামা কাজ থেকে ফিরলেন। মেয়েটি ভয়ে সোজা নিজের ঘরে ছুটে গেল। মামা কিছুই বুঝতে পারলেন না। মেয়েটি সেই লাল সুতো রহস্য জানার জন্য সোজা রাস্তায় বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পরেই সে বুঝতে পারল যে এই সুতো কিসের। যতগুলো সুতো কোনো মানুষের মাথা থেকে যুক্ত থাকে সেগুলো তার শারীরিক সম্পর্কের সংখ্যা বোঝায়। যদি দুজনের সুতো যুক্ত থাকে তার মানে তারা একসঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। শন এইটা জেনে হতবাক হয়ে গেল যে ভুল করে পাওয়া চশমার এত শক্তি আছে। কিন্তু শুধু সেই নয় যে সুতো দেখতে পেত। ছোটবেলায় সুয়ানও এগুলো দেখতে পেত। তখন সে সুতোগুলোর মানে জানত না। সেই শুধু মজার ছলে সেগুলো ছবি আঁকত। একবার তার মা সেই ছবিগুলো দেখে ভেঙে পড়লেন, কারণ বাবার সুতো মামিমার সঙ্গে যুক্ত ছিল। মার আগের মাথায় বাবাকে মেরে ফেললেন এবং নিজে গায়েব হয়ে গেলেন। সুয়ান বড় হয়ে বুঝতে পারল যে এই সুতোগুলো কতটা নোংরা সত্য প্রকাশ করে। সে নিজেকে পৃথিবী থেকে দূরে সরিয়ে নিল। সে তার ঘরকে বাক্স দিয়ে এমনভাবে বন্ধ করে দিল যাতে কারোর মাথার উপর সুতো দেখতে না হয়। কিন্তু প্রতিদিন সকালে জানালা দিয়ে বাইরে উকি মারা তার অভ্যাস ছিল। সামনের পুলিশ অফিসারের মাথায় ডজনখানেক সুতো ছিল, আর তার ভাইঝি সোনার মাথায় শুধু একটি সুতো ছিল। আজকাল পাড়ায় একটি নতুন মেয়ে এসেছিল, তার মাথায় 9টি সুতো ছিল। সে সুয়ানের দিকে হাত নেড়ে হ্যালো বলল, কিন্তু সুয়ান জানালা বন্ধ করে দিল। সে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে চাইছিল না। এরপর সুয়ান চশমা পরে টিভি দেখতে শুরু করলো। টিভিতেও সে সেই লাল সুতো দেখতে পেত। তখনই দরজার ঘন্টা বাজলো। বাইরে সেই নতুন মেয়েটি ছিল। সে ফল দিতে এসেছিল, কিন্তু সুয়ান কখনো কারোর জন্য দরজা খোলে না। মেয়েটি সিঁড়িতে বসে কথা বলতে থাকলো। আধা ঘন্টা কেটে গেল, কিন্তু দরজা খুলল না। সে ফলগুলো রেখে চলে গেল। ধীরে ধীরে সেই মেয়েটি সুয়ানের ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছিল। সুয়ান ভয়ে ভয়ে দরজা খুলে ফলগুলো নিয়ে এলো। তাতে 3টে পিচ ফল ছিল। সে ভাবলো না খেলে তো পচেই যাবে। পরের বার আবার সেই মেয়েটি ফল নিয়ে এলো। এবার আপেল ছিল। সুয়ান আপেল খেতে খেতে টিভি দেখছিল। তখনই একটি খবর এলো, পাড়ায় একটি খুন হয়েছে। টিভিতে একজন হেলমেট পরা লোককে দেখানো হলো, যার মাথায় কেবল একটি সুতো ছিল। সুয়ানের সন্দেহ হলো। তখন সে দেখলো যে সেই লোকটি সেই নতুন মেয়েটির বাড়ির দিকে যাচ্ছে। সে মোবাইল নিতে ছুটে গেল। ততক্ষণে হেলমেট পরা লোকটি মেয়েটির বাড়িতে পৌঁছে গিয়েছিল। সুয়ান সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলো, কিন্তু তখনই সে দেখলো যে মেয়েটি আর সেই লোকটি মারামারি করছে। পরে জানা গেল যে সেই তার বয়ফ্রেন্ড ছিল। পুরো ভয়টাই ছিল মিথ্যে। এখন সেই লোকটির মাথায় 2টি সুতো ছিল। পরের দিন পুলিশ অফিসার এলেন। তিনি জানতে চাইলেন যে ফোন করা মেয়েটি আর কিছু দেখেছিল কিনা। অনেকক্ষণ ধরে দরজা খুলল না। উপর থেকে চশমা পরা একজন বলল, সে কখনো বাইরে আসবে না, এই বিল্ডিং এর খুব বদনাম আছে। পুলিশ অফিসার তবু অনড় রইলেন। তখনই সুয়ান প্রথমবারের মতো কোনো অপরিচিত মানুষের জন্য দরজা খুলল। সে বলল যে তার মনে হয়েছিল মেয়েটি বিপদে আছে, কিন্তু পরে জানা গেল যে তারা দুজনেই প্রেমিক প্রেমিকা ছিল। রাতে পুলিশ অফিসার যখন মৃত মেয়েটির প্রাক্তন বয়ফ্রেন্ডের ছবি দেখলেন তখন চমকে গেলেন। সেই লোকটি ছিল উপরে চশমা পরা ছেলেটি। তার সন্দেহ হলো এবং সে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দিল। সেই সময় সুয়ান নিচ থেকে আওয়াজ শুনতে পেল। দেখলো সেই হেলমেট পরা লোকটি নিচে দাঁড়িয়ে আছে। সুয়ান পুলিশকে ফোন করতে চাইলো, কিন্তু মোবাইল বন্ধ ছিল। সে দেখলো যে সেই পুরুষ ও মেয়েটির সুতো যুক্ত হয়ে গেছে। সে বিপদে রাজ করতে পারলো এবং একটি ছুরি নিয়ে মেয়েটিকে বাঁচাতে বেরিয়ে পড়লো। কিন্তু বাইরে বেরোতেই সে থমকে গেল, কারণ বহু বছর ধরে সে বাইরে বেরোয়নি। অনেক ভাবার পর সে প্রথমবার বাইরে পা রাখলো। নিজে পৌঁছতেই তার মাথা ঘুরে গেল এবং সে পড়ে গেল। এদিকে মেয়েটি ভাবলো যে বাইরে তার বয়ফ্রেন্ড এসেছে। সে দরজা খুলে দিল। সামনে দাঁড়িয়ে ছিল তার প্রাক্তন বয়ফ্রেন্ড, সেই চশমা পরা ছেলেটি। সেও লাল সুতো দেখতে পেত। সে মেয়েটির গলা টিপে ধরতে শুরু করলো। তখনই সুয়ান তাকে ডাকলো। ছেলেটি চমকে গেল। এরপর সে সুয়ানের হাত থেকে ছুরিটা কেড়ে নিল এবং বলল, তুমি কেন মাঝখানে আসছো? তোমাকেও শেষ করে দেবো। সে সুয়ানের উপর হামলা করলো। এরপর আবার মেয়েটিকে মারতে লাগলো। এর মধ্যে পুলিশ অফিসার সেখানে পৌঁছে গেলেন। তিনি দরজার কাছে চশমাটা দেখলেন এবং উপরে ছুটে গেলেন। সুয়ানের দরজা খোলা ছিল। সে ভেতরে গেল। দেয়ালে লাল সুতোর অনেকগুলো ছবি আঁকা ছিল। সে কিছুই বুঝতে পারলো না এগুলো কি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং সিনেপাত বাংলাকে সাবস্ক্রাইব করুন।